হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সকালের কুয়াশা বৃষ্টিত রাস্তা ধরে চলে যাচ্ছি সেই কিউট হ্যান্ডসাম বিজনেসম্যান শান্তদের বাড়ি। ওদের বাড়ির সামনের দৃশ্যটা এতটাই চমৎকার যেটা চোখ ফিরানোই দায়। সবুজে ঘেরা মনোরম দৃশ্য। আসল কথা আপনাদেরকে বলাই হয়নি, আজকে আমরা শান্তদের বাড়িতে এসেছি পিকনিক করার জন্য। এখানে আমার পরিবারের সদস্য সবাই এসেছে পিকনিক করার জন্য। চলুন ভিতর প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম রান্নার কাজ পুরোদমেই চলছে। এখানে রান্নায় সাহায্য সহযোগিতা করছে দীপা, আম্মু, খালামণি, বৃষ্টি, মামানি, যারা বাড়ির সদস্য ছিল সবাই। আমার বাবা, মামা, খালুরা রান্নার কাজে আরো বেশি ব্যস্ত। তাদের দায়িত্বটা ছিল বড় বড় খাবারগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য রান্নাকে মজার করা। রান্নাটা যেন খুবই টেস্টফুল হয় সেদিকে তারা মনোযোগ দিয়ে রান্নাটা করছে। এটা দেখে আমার খেতে খুব ইচ্ছে করছে। তখন আমি সেখান থেকে কয়েক টুকরা মাংস নিয়ে খেয়ে নিলাম এবং এতই মজা ছিল যেটা আমি খেয়েছি, আপনারা খাননি। মজাটা আমি শুধু বুঝেছি। এত মজা লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা রান্নার কাজে ব্যস্ত, তাদেরকে রেখে আমরা শান্তদের বাড়ির আশেপাশে ঘুরতে বেরিয়ে গেলাম। আমার সাথে ঘুরতে যাচ্ছে আমার ছোট বোন বৃষ্টি, আবিদা, শিলা, মাবিয়া, রিম আর আমার বড় মামানি। তারা সব সময় ঘুরতে ভালোবাসে। ঘোরার কথা শুনলে তারা যাওয়ার জন্য ইনস্ট্যান্ট প্রস্তুত হয়ে যায়। তাদেরকে এখন ঘুরতে নিয়ে যাচ্ছি শান্তদের বাড়ির পাশে বিশাল এক খামার রয়েছে, সেটা দেখার জন্য। আমরা খামার দেখতে যাচ্ছি আর জামাই কি বাসায় বসে থাকতে পারে? তাই জামাইকে সাথে করে আমরা খামার দেখার জন্য রওনা দিচ্ছি। জামাইকে খুব কিউট লাগছে, কারণ বৃষ্টির জামাই বলে কথা। দেখেন আমগো কিন্তু দেখা যাইতেছে, দেখেন সব বড়লোক মানুষ লয়ে লইতেছি, সবাই কোটিপতি। মাঝ পথে আসার পরে তাদের কি অবস্থা বড়ই খাওয়ার জন্য খাওয়া দাওয়া শুরু করতেছেন আপনারা। এনকার মালিক যদি আয়া দেখে আপনার বড়ই চুরি করতেছেন, তাইলে অবস্থাটা কি হইব? এলাকার মানুষ সবটাই ডাক দিলাম যে আপনাকে বড়ই চুরি খাই শেষ করে লইলো। আমার নিজে কি যে খাইতেছে গো, এ যে মিষ্টি বড়ই গুলি শিলা কাগজ গাছ এগুলি অগই গাছ। আর খাইস না ই দিয়ে রাখছে, হাইট করে রাখছে, চুরি করতেছে দেখবার যে না যায়। ঠিক আছে, মহব্বতের হই বালা। বড়ই পালা শেষ করে তারা কিছু ফটো নিয়ে নিল, স্মৃতিতে যেন রাখতে পারে। এর জন্য চলে এসেছি সবাইকে নিয়ে সেই মাছের খামার দেখার জন্য। মাছের খামারটা 14 বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে অনেক ধরনের মাছ চাষ হয়ে থাকে। খামারের চারপাশে উঁচু জায়গাতে নানান ধরনের গাছ লাগিয়ে রেখে খামার থেকে ফিরার পথে তাদের কি অবস্থা আরেকবার চেয়ে দেখ। যেখানে বড়ই গাছ দেখছে সেখানে তারা ঝাঁপিয়ে পড়ছে, কারণ বড়ই তাদের খুবই পছন্দের। তাই তারা বড়ই ছাড়া ফিরবেই না। বেশি করে বড়ই পারছে আর খাবে, এর জন্য নিয়ে নিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব খাওয়ার জন্য বাড়িতে। যখন খাওয়ার জন্য বাড়ির দিকে ফিরছি তখন দেখা হয়ে গেল আমার সেই স্টাইলিশ, হ্যান্ডসাম এবং পরিশ্রমী আমার সাথে। এর পাশে ছিল শান্ত, যার কারণে আজকে আমাদের ও এখানে আসা। এর পাশে রয়েছে খালু, যে সব সময় মিষ্টিভাষী। আরো অনেকের সাথেই দেখা হয়ে গেল, তাদের সাথে কথা বলে ভিতরে চলে গেল। আমরা ঘুরে এসেই দেখি রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলুন কি কি রান্না হয়েছে সেটা দেখাবো আপনাদের। এখন আপনাদের দেখাতে চলেছি পোলাও রান্না হয়েছে, দেশি ষাঁড়ের মজার গরুর গোশত, আরো রয়েছে মাছ ভোনা, ডিম ভোনা, ফুলকপির চাইনিজ মশলা, আরও রয়েছে মাছ ভাজি এবং রয়েছে চাইনিজ সবজি। এই চাইনিজ সবজিটা রান্না করেছে আমার সেই স্পেশাল মামাটা। রান্না বান্নার কাজ শেষ করে দেখা হয়ে গেল শান্তর দাদার সাথে। সে অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলে এসেছে খাবারের সেই মুহূর্ত।
খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি, সবাই খাচ্ছে। মনে হয় এই পিকনিকটা আমরা করেছি জাস্ট মজা করার জন্য। সবাই আনন্দের সহিত খাচ্ছে, খাওয়াচ্ছে আমার মামা, বৃষ্টি, শান্ত, আরো অনেকেই। খাবার খেয়ে সবাই স্যাটিসফাই। এরকম পিকনিক সচরাচর শহর অঞ্চলে কম দেখা যায়, গ্রাম অঞ্চলেই এই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা এখনো আগের মতোই রয়েছে। গ্রাম বলে কথা, গ্রামের দৃশ্য আপনাকে আমাকে সবাইকে মুগ্ধ করে। এত সুন্দর পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য শান্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শান্তর কারণে আজকে আমরা এত সুন্দর পিকনিক খেতে পারলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শান্তর ঘরে গিয়ে সবাই বসলো। সেখানে বসে একটু রেস্ট নিয়ে যার যার মতো কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাই শান্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সবাই শান্তর জন্য দোয়া করবে। আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবে ইনশাআল্লাহ।